আসসালামু আলাইকুম। ভিডিওতে যে দুজন শিশুকে দেখতে পাচ্ছেন তারা দুজনেই বিরল রোগ ডিএমডি ডুশেন মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত। আমার দুই সন্তান, বড় ছেলের নাম মারওয়ান ইসলাম আর ছোট ছেলের নাম মারফাদ ইসলাম, 8 বছর। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে প্রাণঘাতী বিরল এই রোগটির ডিএমডি ডুশেন মাসকুলার ডিস্ট্রফির অসংখ্য রোগী থাকা সত্ত্বেও প্রাণঘাতী বিরল এই রোগটির নিরাময়ের জন্য বিশ্বের কোথাও কোনো দেশে সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার অভাবে এখনো পর্যন্ত কোনো ধরনের নির্দিষ্ট প্রতিষেধক বা ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা ও কোনো ধরনের গবেষণা হয়নি। তার একমাত্র কারণ প্রাণঘাতী বিরল এই রোগটি ডিএমডি ডুশেন মাসকুলার ডিস্ট্রফি কোনো ছোঁয়াচে রোগ নয় এবং তা বাতাসের সাহায্যেও ছড়ায় না, যেমনটি করোনা ছড়িয়েছিল। ছোট বড় ধনী গরিব সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী সহ কাউকেই ছাড় দিচ্ছিল না। আর তাই বিশ্বের প্রায় সকল দেশ একযোগে সচেষ্ট হয়ে খুব দ্রুত সময়ে করোনার বিভিন্ন প্রতিষেধক আবিষ্কার করেছিল। সুতরাং বিরল এই রোগটির ডিএমডি ডুশেন মাসকুলার ডিস্ট্রফির ঔষধ বা প্রতিষেধক তৈরির গবেষণার জন্য আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি উদ্যোগ গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং বিরল এই রোগটির ডিএমডির ঔষধ বা প্রতিষেধক আবিষ্কারের গবেষণার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যদি উদ্যোগ গ্রহণ করেন, তবে আমাদের সকল ডিএমডি রোগীর অভিভাবক ও পরিবারের সকলের শতভাগ বিশ্বাস যে সমগ্র বিশ্বের সকল চিকিৎসা ও ঔষধ গবেষকরা ওনার উদ্যোগকে স্বাগত জানিয়ে ঔষধ তৈরিকে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতায় অবশ্যই বাংলাদেশে ছুটে আসবেন। তাই বিরল এই রোগটির ডিএমডির প্রতিষেধক বা ঔষধ তৈরির জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কিঞ্চিত আঞ্চলিক সুদৃষ্টি যদি হয়, তবে নতুন জীবনের আলো এনে দেবে আমাদের বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের অগণিত ডিএমডি ডুশেন মাসকুলার ডিস্ট্রফির রোগীকে এবং সুখের প্রাণ সঞ্চারিত হবে। আমার মতো অর্থনৈতিকভাবে বিধ্বস্ত ও নিঃস্ব হয়ে যাওয়া অসহায় ডিএমডি ডুশেন মাসকুলার ডিস্ট্রফির সকল রোগীর পরিবারে এবং চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ সমগ্র বাংলাদেশে বিরল এই রোগের ডুশেন মাসকুলার ডিস্ট্রফির অসংখ্য রোগী রয়েছে। তাই আমার এই আহ্বানটি মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের বিটিভি ও আলমগীর উপভাইয়ের C+ সহ বাংলাদেশের সকল টিভি চ্যানেলের সহযোগিতা কামনা করছি। এছাড়া আমার ফেসবুক বন্ধুদেরকেও শেয়ারের মাধ্যমে প্রচারের জন্য অনুরোধ করছি। আর আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতাল ও শেরেবাংলা নগর সে বাংলাদেশ শিশু হাসপাতালে অসংখ্য ডিএমডি রোগীর তথ্য রয়েছে। আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজ 14 মে 2025 উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছেন সমাবর্তন অনুষ্ঠানে। আমরা এখানকার চট্টগ্রামের বেশ কয়েকজন পরিবার চেষ্টা করছিলাম ওনার সাথে দেখা করব, কিন্তু আমরা সেরকম কোনো সুযোগ পাইনি বা সোর্স পাইনি কাদের মাধ্যমে দেখা করতে পারবো বিষয়টি নিয়ে ওনার সাথে আলাপ করার জন্য বা বিষয়টি ওনার নজরে দেওয়ার জন্য, ওনার দৃষ্টিতে আনার জন্য আমরা সেই সুযোগ পাইনি। যেহেতু আমরা সাধারণ লোক, আমাদের সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই, ওনার সাথে দেখা করার কোনো সুযোগ নাই। বিদায় আমি এই ফেসবুকের এখানে আশ্রয় নিলাম এবং আমি সকলের সহযোগিতা চাই, বাংলাদেশের সকল টিভি চ্যানেলের এবং আমার ফেসবুক বন্ধুদের। আর ঢাকায় আমাদের একজন ভাই আছেন, জনাব অ্যাডভোকেট আল রাজি ভাই, ওনার কাছেও অসংখ্য রোগীর তথ্য আছেন। উনি একজন ডিএমডি রোগীর বাবা, ওনার ছেলে সম্ভবত 8 বছর,
এই ছেলেও ডিএমডিতে আক্রান্ত। উনি অসংখ্য রোগীকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, উনি যতটুকু জানেন যতটুকু পারেন, যাতে অন্যান্য রোগীদের বা পরিবার বা রোগীরা যাতে এই রোগটার ম্যানেজমেন্ট ছাড়া এই পর্যন্ত কোনো রোগ চিকিৎসা নাই। উনি চেষ্টা করে যাচ্ছেন সবাইকে সহযোগিতা করার জন্য। ওনার কাছেও অনেক তথ্য আছেন জনাব অ্যাডভোকেট আল রাজি ভাই। আর আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম নাজিরহাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, ফটিকছড়ি, চট্টগ্রাম। এবং দোলই আর ফরহাদাবাদ ইউনিয়নে যেখানে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টার বাড়ি, ওনার নিকট প্রতিবেশী একজন আছেন, দোলই ইউনিয়নে একজন রোগী আছেন। এরপরে রওজানে আছেন, চট্টগ্রাম হালি শহরেও রোগী আছেন। যাই হোক, সব তথ্য নিউরোসায়েন্স হাসপাতাল এবং শ্যামলী শিশু হাসপাতালে পাওয়া যাবে। আমি অনুরোধ করব সবাই একটু শেয়ার করবেন এবং যেভাবে পারেন প্রচার করে এই বিষয়টা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানোর জন্য, যাতে এই রোগের চিকিৎসার জন্য কোনো একটা উদ্যোগ গ্রহণ করেন। আমার মোবাইল নাম্বার 01882358 297, 016019011035, নাজিরহাট পৌরসভা 4 নম্বর ওয়ার্ড, ফটিকছড়ি, চট্টগ্রাম।